খেলাধুলা শেষ আমাদের খাওয়া দাওয়া করার প্রতি করার সময় হবে। সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক প্রতিষ্ঠার পর থেকেই নানা সামাজিক, মানবিক ও গঠনমূলক কাজ করে নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে অসংখ্য মানুষের আস্থা অর্জন করেছে। নোয়াখালীর ঐতিহ্যবাহী সেনবাগের মানুষের পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষের প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও চমৎকার এক পিকনিকের আয়োজন করেছে এই সংগঠন। এই বছর নিউ ইয়র্কের লং আইল্যান্ডের দৃষ্টিনন্দন হেক্সের স্ট্রিট পার্কে ছিল আনন্দ ভ্রমণ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার গুণী মানুষের উপস্থিতিতে আয়োজন হয়ে ওঠে বর্ণিল। এছাড়া অন্যান্য কমিউনিটি, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনকে আরও বেশি আনন্দময় করে তোলেন। উইকেন্ডের প্রাণবন্ত দিনে সকাল থেকেই পার্কের মনোরম লোকেশনে উপস্থিত হতে থাকেন সবাই। সকালের নাস্তা দিয়ে সবাইকে আপ্যায়িত করা হয়। পরে মনোরম লোকেশনে পিকনিক স্পটের প্যাভিলিয়নে পিকনিকের উদ্বোধন করা হয়। এই সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ASM মাইনুদ্দিন বাবলু। আমি আজকের এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করছি। পরে শুরু হয় গেমসের আকর্ষণীয় পর্ব। বয়স ভিত্তিক বিভিন্ন গেমসে অংশ নেন প্রতিযোগীরা। শিশু, কিশোর, পুরুষ এবং নারীদের জন্য ছিল ব্যতিক্রমী কিছু গেমস। উপস্থিত অতিথিরা আনন্দ নিয়ে উপভোগ করেছেন প্রত্যেকটি গেমস। প্রতিটি গেমসের পরিচালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা অভিজ্ঞ অর্গানাইজার শরীফুদ্দিন হারুন। তার সাথে সহযোগিতায় ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং তরুণ অর্গানাইজার গোলাম মাওলা মামুন। আপনারা যারা মার্বেল খেলা অংশগ্রহণ করতে গেমসের পর সবাই দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে থাকেন। নারী এবং পুরুষ আলাদা লাইনে খাবারের জন্য দাঁড়ান। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন সবাই। পরে প্রাকৃতিক পরিবেশে পরিবার, পরিজন, প্রিয়জন নিয়ে খাবার খেতে থাকেন সবাই। এই জন্য সবুজের মাঝে এক অনাবিল আনন্দ। এমন আয়োজন নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতিকে বাড়িয়ে তোলে বলে মনে করছেন সংগঠনের দক্ষ সভাপতি ASM মাইনুদ্দিন বাবলু। প্রতিবারের মতো এবারও আমরা সুপ্রিয়া মহান আল্লাহর রহমতের দরবারে যে একটু পরিপূর্ণ আবহাওয়া ছিল, সেই আবহাওয়ার মধ্যে আমরা বাংলাদেশে আমাদের সেনবাগ সবাইকে একত্রিত করতে পেরেছি এবং আমাদের অনুষ্ঠান অলমোস্ট খুবই সুন্দর সুচারুভাবে সম্পন্ন হয়েছে। অলমোস্ট 10,000 মাইল দূর থেকে এসেছি। সম্পূর্ণ ভিন্ন কালচার, ভিন্ন ওয়েদার, ভিন্ন এনভায়রনমেন্ট, সব কিছু মিলে একটা চ্যালেঞ্জিং লাইফ। এই চ্যালেঞ্জিং লাইফের মধ্যে আমরা আমাদের সেনবাগে যারা আছি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি যে সেনবাগের কিছু একটা প্রতিনিধিত্ব, আমাদের সংস্কৃতি, আমাদের যে জীবনযাপনগুলোকে আমরা কীভাবে যুক্তরাষ্ট্রের মাঝে আমাদের বাংলাদেশিদের কাছে, বিভিন্ন জেলার মানুষের কাছে, ইভেন এই আমেরিকা যারা বসবাস করে বিভিন্ন দেশ, জাতি, গোত্রের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি যে সেনবাগ সমিতি। এজন্য আমরা প্রতি বছরের মতো এবারও পিকনিকের আয়োজন করেছি। পিকনিক আয়োজন চ্যালেঞ্জিং, তবে একটি সফল পিকনিকের পর সবার মুখের হাসি দেখলে সব কষ্ট ভুলে যান বলে জানান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং পিকনিক কমিটির সদস্য গোলাম মাওলা মামুন। 500 to 600 লোকের এরকম একটা পিকনিকের আয়োজন করা অনেক চ্যালেঞ্জিং। লাস্ট 1 মান্থ ধরে আমি এবং আমাদের পিকনিক কমিটির লোকরা, আমাদের সভাপতি সহ আমরা অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা প্রোগ্রাম করছি
প্রোগ্রাম করার পর আজকে এই যে সবার মুখে যে হাসি দেখতেছি, সবাইকে নিয়ে আমরা একসাথে সুন্দরভাবে একটা দিন অতিবাহিত করতেছি, এটাই আমাদের সব ক্লান্তি সব কষ্ট দূর করে দিয়েছে। ইনশাল্লাহ এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করতে পারে আমি অনেক খুশি, এবং কি আমার যারা আজকে উপস্থিত সবাইকে অনেক খুশি। সাবেক প্রেসিডেন্ট এবং এবারের পিকনিক কমিটির আহ্বায়ক কবির আহমেদ তার মতে নিজেদের বন্ধনকে দৃঢ় করতে সামাজিক অনুষ্ঠান আয়োজন বেশ গুরুত্বপূর্ণ। দেশের বাইরে অনেক দূরে প্রবাসে থাকি, সারা বছর সবাই কাজকর্মের ভিতর দিয়ে মানে দিনটা পাস করে। তো আমরা এই জন্য প্রতি বছরেই এই একটা দিন আমরা ঠিক করি যে আমরা সবার সাথে মিলিত হব, কীভাবে হওয়া যায়, এর মাধ্যম হলো পিকনিক। এই জন্য আমরা পিকনিকের আয়োজন করি। এইখানে আসলে হয় কি আমাদের একসাথে সকল পরিবার, ছেলে মেয়ে সবাই একসাথে, সকল নেতৃবৃন্দ একসাথে হয়, একে অপরের সাথে কৌশল বিনিময় হয়, দেখা সাক্ষাৎ হয়। এটা আসলে অন্যভাবে সম্ভব হয় না, এই জন্যই পিকনিকের আয়োজন। আর এই সংগঠনের মধ্য দিয়ে প্রবাসে আমাদের অনেক প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন, আমাদের সংঘবদ্ধ হওয়া দরকার, বিবিধ প্রয়োজন। সেই প্রয়োজনগুলি মেটানোর জন্যই আমাদের আসলে এই সংগঠন। তো এটা আমরা অনেকটা ইনশাল্লাহ, যতটা চ্যালেঞ্জিং আমরা অনেকটা এটা ইমপ্রুভ করতে পারছি। সাবেক প্রেসিডেন্ট ও প্রধান পৃষ্ঠপোষক মোয়াজ্জেম হোসেন কাজল, সংগঠনের সেক্রেটারি জেনারেল নজরুল ইসলামের কণ্ঠে ছিল এমন একটি অনন্য অনুষ্ঠান আয়োজনের দারুণ ভালো লাগার কথা। সেনবাগ উপজেলা যারা নিউ ইয়র্কে অবস্থান করছে দীর্ঘ ৩০-৩৫ বছর আগ থেকে চেষ্টা করে যাচ্ছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, যারা সিনিয়র ছিলেন এবং আজকের নতুন প্রজন্ম যারা স্কুল কলেজ শেষ করে নতুনভাবে এদেশে লালন পালন করে, এদেশে লেখাপড়া করে, এদেশে বড় হয়ে আমাদের মূল স্রোতের সাথে কাজ করতেছে। আমরা চেষ্টা করতেছি একটা নতুন সেতুবন্ধন তৈরি করতে, যারা নতুন প্রজন্ম আমাদেরকে দেখে আমাদের প্রিয় বাংলাদেশ, প্রিয় সেনবাগকে তারা যুক্তরাষ্ট্রের মাটিতে রিপ্রেজেন্ট করতে পারে, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে রাখি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই পিকনিকের আয়োজন। এই পিকনিকের আসলে নেতৃত্ব দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ, তারপরেও আমরা চেষ্টা করছি এটাকে সহজ করার জন্য। আর এই পিকনিকের মাধ্যমে আমরা আমাদের সেনবাগবাসীকে আমরা একত্রিত করেছি, একত্রিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সেনবাগ, যেহেতু আমরা প্রবাসে আজকে এখানে জীবনযাপন করতেছি, আমরা কেউ কাউকে চিনতাম না। আমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সেনবাগবাসীকে এই বার্তা পৌঁছে দিয়েছি, আমরা সব যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা এক এবং অভিন্ন। আমাদের এই পিকনিকের মাধ্যমে আমরা অনেকগুলো ভালো কাজ করতেছি। জয়েন্ট সেক্রেটারি এবং তরুণ কণ্ঠশিল্পী মোহাম্মদ সৈকত সংগঠনের প্রতিটি সামাজিক কাজের সাথে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকছেন। একটা পিকনিক আয়োজন করা অত্যন্ত কষ্টের এবং পরিশ্রমের, বাট তারপরেও আমরা যে সবার একসাথে মিলন মেলা, একটা পিকনিকের মধ্যে আমরা সারা বছর কিন্তু ওয়েট করে যে সেনবাগের গণমানুষ তথা বৃহত্তর নোয়াখালীর আমাদের বিভিন্ন সংগঠনের মানুষ এখানে জড়িত হয়, একসাথে হয়, এটা আসলে খুবই আনন্দের। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি সেক্রেটারি জেনারেল এএসএম মাইনুদ্দিন পিন্টু। তার কণ্ঠে ছিল সেনবাগ ওয়েলফেয়ার সোসাইটির প্রশংসা। আমরা আসলে প্রবাসে যারা থাকি, কর্মব্যস্ততার কারণে দেখা সাক্ষাৎ এক জায়গায় মিলিত হওয়া খুবই কঠিন, যে এটা সম্ভব হয়ে ওঠে না। এই ধরনের যদি পিকনিকের আয়োজন করে তাহলে আমরা সবাই যে একই এলাকার লোক, হয়তো অনেকের সাথে 6 মাস 1 বছরও দেখা হয় না, এবং নিউ ইয়র্ক সিটিতে এমন কোনো পরিবেশ নাই বা এমন কোনো জায়গা নাই যে আমরা মিলিত হওয়ার জন্য একসাথে। বছরে একটা দিন আমরা সবাই মিলেমিশে এখানে একটা দিন আমরা উদযাপন করি। এখানে দুপুরের খাওয়ার, খেলাধুলা, আমাদের বাচ্চাদের পরস্পরের সাথে সংযোগ, এটা খুবই দরকার। মাঝে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ আসেন পিকনিকে সংহতি জানাতে। এ সময় বাংলাদেশ সোসাইটির নেতা আবুল কালাম সহ অন্যরা বক্তব্য রাখেন। যারা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করেন, ভ্যালিড কাগজপত্র নিয়ে আজকে দেখেন 3 মাসের শুধুমাত্র একটা সার্টিফিকেট নিয়ে আপনি $100,000 মেক করতে পারেন। পড়ন্ত বিকেলে পিকনিক প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথি ও কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই পর্বটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম মিলন। সংগঠনের প্রেসিডেন্ট এএসএম মাইনুদ্দিন বাবলু, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গোলাম মাওলা মামুন, আহ্বায়ক কবির আহমেদ, এএসএম মাইনুদ্দিন পিন্টু, নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জহিরুদ্দিন বক্তব্য রাখেন। এই সময় আজকের যে খাওয়ার বিল $10,000 এটা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শরীফ হারুনের আবেগঘন বক্তব্য সবার হৃদয় ছুঁয়েছে। নতুন শব্দ যোগ হয়েছে আমার জীবনে, সেটা হচ্ছে ক্যান্সার।
প্রথম যেদিন ডাক্তার আমাকে বলল ওই সংবাদটা, আমার অনুভব মনে হচ্ছে যেন আমার পায়ের তলা মাটি সরে গেছে। দিন রাত্রের পার্থক্য ভুলে গিয়েছিলাম। আমি আপনাদের দোয়ায় খুব ভালো একটা হসপিটালের আন্ডারে আছি, ডাক্তারের অবজারভেশনে আছি, আমার চিকিৎসা চলছে। পরিবার, আপনাদের এবং ডাক্তার সবার আত্মবিশ্বাস, সবার দোয়ায় আমার আত্মবিশ্বাস, ইনশাল্লাহ আমি এই দীর্ঘ পথ পাড়ি দিতে পারবো। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ খোকন, প্রধান সমন্বয়কারী জসিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মিয়া সুমন, গোলাম মোহাম্মদ হেলাল, সদস্য সচিব সৈয়দ আমিরুল ফয়সাল, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন অপূর্ব, সদস্য আমজাদ হোসেন, শামসুল আলম দীপু, শামসুল আলম সোহেল, তাজুল ইসলাম লিটন ও সালে আহমদ নিরু সহ অন্যরা। পিকনিক প্রাঙ্গণে এসে অন্যদের পাশাপাশি বরাবরের মতো আন্তরিকভাবে কাজ করেন নারী সম্পাদক তাহমিনা তিথি। তার মতে এমন একটি আয়োজনে আসতে মনে হয় নিউ ইয়র্কের বুকে এক টুকরো সেনবাগ। আজকে আমাদের সেনবাগ সমিতির পিকনিক হচ্ছে, সবাই আমরা অনেক এনজয় করতেছি। আর প্রতি বছর এই পিকনিকটা হয়ে থাকে, সেনবাগ সমিতি ওরা প্রতি বছর এই পিকনিকটা করে। বাচ্চারা অনেক এনজয় করতেছে। আর এখানে তো সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে, বাংলাদেশ মনে হচ্ছে। অনুষ্ঠানে শিশু কিশোরদের উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে। শিশুরা পিকনিকে উপস্থিত থেকে নিজেদের ভালো লাগার কথা জানান। আমরা 2 মাসের স্কুল বন্ধ বোরিং হয়, সো আমরা সেনবাগে এভরি ইয়ারে পিকনিক হয়। পিকনিক অনেক মজার, গেমে আমি সবসময় পছন্দ করি। And then but food and but games are amazing because our school is closed and we're supposed to have fun for the summer, so we decided to came here. And but Senbak picnic has been my favorite picnic. আমাদের আজকের সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নিউ ইয়র্কের জনপ্রিয় ইয়ং এনার্জেটিক শিল্পী জনাব সৈকত। পিকনিকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে গান পরিবেশন করেন নিউ ইয়র্কের তরুণ কণ্ঠশিল্পী মোহাম্মদ সৈকত। তিনি একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে অতিথিদের বিনোদিত করেন। এর আগে বিভিন্ন সময় আম ভর্তা, চানাচুর, বড়ির বৈচিত্র্যময় আয়োজন সবাই উপভোগ করেছেন। শেষ বিকেলে গেমসে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিশু কিশোর এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পুরস্কার বিজয়ী হয়ে উচ্ছ্বসিত ছিলেন সবাই। সবার শেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে ছিল দারুণ সব পুরস্কার ছিল 12টি। এর মধ্যে নিউ ইয়র্ক ঢাকা বিমান টিকিট, স্বর্ণ অলংকার সহ ছিল আরো নানা আকর্ষণীয় পুরস্কার। একদিকে পিকনিকের অনাবিল আনন্দ, অন্যদিকে একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময়। সব মিলিয়ে মনে রাখার মতো পরিবার নিয়ে একটি দিন পার করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত সেনবাগ ওয়েলফেয়ারের প্রত্যেকটি সদস্য। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।